আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটা পাকিস্তান সরকার ব্যান করে দেয়। পাকিস্তান সরকার ব্যান করে দেয়। রাজাকাররা জয় বাংলা শুনলে তাদের মস্তিষ্কে বিকৃতি ঘটে। তাই ভারতবর্ষে এইরকম একটা সময়ে ভারতবর্ষের অন্যতম অঙ্গরাজ্য আসাম, সেখানে আসাম প্রদেশ কংগ্রেসের কোনো কর্মসূচি চলছিল। সেখানে কংগ্রেসের কোনো নেতৃত্ব এই গানটা গেয়েছিল। তার জন্যে অসমের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে। ঠিক একইভাবে পর্যায়ক্রমে ঘটনাগুলো ঘটছে। একইভাবে পশ্চিমবঙ্গে বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলে এক নেতা, সেও কিন্তু একই কথা বলেছে, আকারান্তে বুঝিয়ে দিয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা গাওয়া যাবে না। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পশ্চিমবঙ্গের প্রতিটা কোণে কোণে বাঙালিরা বাজাও, আর যারা এর বিরোধিতা করবে তাদের ঠিকানা পশ্চিমবঙ্গ নয়। আমি এই দমদমের মাটি থেকে আবারও বলছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যদি কেউ মনে করে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারো। রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখার দায়িত্ব পশ্চিমবঙ্গের 86% বাঙালি সহ সকল ভূমিপুত্র। রবীন্দ্রনাথ আমাদের বাঁচিয়ে রাখবে না। রবীন্দ্রনাথকে, বিশ্বকবি রবীন্দ্রনাথকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যারা রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইব, রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনব। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 100 বার বলবো, 1000 বার বলবো, লাখ বার বলবো, কোটি বার বলবো, যতদিন পারবো ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনবো, বলবো। যদি কারোর কোনো ক্ষমতা থাকে করে নিক। জয় বাংলা।